প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে প্রচারে জোর। আবেদন করলে মিলতে পারে সর্বোচ্চ ৭৮,০০০ টাকার ভর্তুকি। সাধারণ মানুষের বিদ্যুৎ বিল কমানো এবং পরিবেশ বান্ধব সৌরশক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়ে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার প্রচারে জোর দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারের মাধ্যমে প্রকল্পের সুবিধা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে রুফটপ সোলার প্যানেল স্থাপনের জন্য যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ৭৮,০০০ টাকা পর্যন্ত সরকারি ভর্তুকি পেতে পারেন। এর ফলে মাসিক বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে অতিরিক্ত আয়ের সুযোগও মিলবে। সরকারি তথ্য অনুযায়ী নির্ধারিত যোগ্যতা পূরণকারী আবেদনকারীরা pm.surjoghar.gov.in পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন অনুমোদিত হলে সরকার অনুমোদিত সংস্থার মাধ্যমে সোলার প্যানেল বসানো হবে এবং ভর্তুকির অর্থ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয় এবং সাধারণ মানুষের আর্থিক সুরাহা নিশ্চিত করা। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার বিধায়ক রমাপ্রসাদ গিরি প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে বেলদায় একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি প্রকল্পের বিভিন্ন সুবিধা, আবেদন পদ্ধতি এবং সরকারি ভর্তুকির বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরে সাধারণ মানুষকে এই প্রকল্পের সুবিধা গ্রহণের আহ্বান জানান। মানুষ কনজিউমার যারা ইলেকট্রিসিটি ব্যবহার করেন তাদের জানা দরকার যে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা সৌর বিদ্যুতের কল্যাণে বিদ্যুতের বিলে হবে সাশ্রয়। আমাদের বিদ্যুতের বিলটা প্রচুরভাবে কমবে। আমরা যারা ৫,০০০, ৭,০০০, ১০,০০০ বিল পেমেন্ট করি তাদের অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে এবং এটাই সরকার অনেক সাবসিডিও দিচ্ছেন। যারা আমরা ১ থেকে ২ কিলোওয়াট বিদ্যুতের ব্যবহার করি তারা ৭০,০০০, ১ কিলোওয়াট হলে ৭০,০০০ খরচা পড়বে, আর ২ কিলোওয়াটের হলে ১,৪০,০০০ খরচা পড়বে। ৭০,০০০ ক্ষেত্রে এরা ছাড় পাবেন ৩০,০০০ টাকা মানুষ ছাড় পাবেন, আর ১,৪০,০০০ ক্ষেত্রে ছাড় পাচ্ছেন এরা ৬০,০০০ টাকা। যদি ৩ কিলোওয়াট করা হয়, যদি বেশি হয় তাহলে ২,১০,০০০ টাকা খরচা পড়বে, কিন্তু ছাড় পাচ্ছেন ৭৮,০০০ টাকা। এখানে একটা সুবিধা আছে, এরা ব্যাংক থেকেও লোন পাবেন এবং ব্যাংকের লোনে সেখানে ৯০% সরকারি ব্যাংক থেকে সুলভে লোন দেওয়া হবে। সরকারি ব্যাংকগুলোও এতে লোন দেবেন এবং সেখানেই সাবসিডি জমা হয়ে যাবে। আপনারা জানুন এবং সূর্যঘর প্রকল্পে আপনারা যুক্ত। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এতদিন রাজ্য সরকার আলাদা ছিল, এখন আমাদের মুখ্যমন্ত্রী তিনিও চাইছেন সূর্যঘর প্রকল্প প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষ অ্যাভেল করুন, তারা নিন এবং এর সাবসিডি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার যেটা সাবসিডি দিচ্ছে সেই সাবসিডিও ওনারা গ্রহণ করুন এবং ইলেকট্রিক অফিসে এসে তারা এর কীভাবে কি করতে হবে তারপরে ওনারা ফর্ম ফিল আপ করে এটার সঙ্গে যুক্ত হন। সাবসিডি দেওয়া হচ্ছে, যেটার খরচ ৬০,০০০ টাকা সেটাতে সাবসিডি আছে ৩০,০০০, যেটা খরচ ১,৪০,০০০ ২ কিলোওয়াট হলে তাতে সাবসিডি আছে ৬০,০০০ টাকা। ২ থেকে ৩ কিলোওয়াট যেটা আসছে ১,৪০,০০০ খরচে সাবসিডি ৬০,০০০ টাকা, ২,১০,০০০ খরচে সাবসিডি হচ্ছে ৭৮,০০০ টাকা। সাবসিডি আছে ৩০, ৬০ আর ৭৮,০০০, ৩ ধরনের সাবসিডি আছে। সবাই অ্যাপ্লাই করতে পারবে, যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। আমি আমার নারায়ণগড় বিধানসভা এবং জেলার মানুষদের অনুরোধ করব, স্থানীয় ইলেকট্রিসিটি অফিসে যান, সেখানকার আধিকারিক আর কর্মচারীদের কাছে পরামর্শ নিন, দিয়ে আপনারা করুন। আমার অফিসে এলেও আমরা করতে পারবো, বিডিও অফিসে এলেও বিডিও সাহায্য করবেন। পিএম সূর্যঘর যে পোর্টাল আছে, পিএম সূর্যঘর পোর্টালে অ্যাপ্লিকেশান করতে হবে। এই অ্যাপ্লিকেশান করার সঙ্গে সঙ্গে একটা রেজিস্ট্রেশন নাম্বার পড়বে, সেই রেজিস্ট্রেশন নাম্বার পড়ার সঙ্গে সঙ্গেই ওনারা ভেন্ডার চয়েস করবেন। ঠিক আছে, এই ভেন্ডারটা চয়েস করার তারপরেই ওনারা ওনাদের কাছে গিয়ে ইন্সপেকশান করবেন। ইন্সপেকশান করার তারপরেই ওনারা আমাদের যে কোটেশান যেটা আছে সেই কোটেশান কিন্তু এই মুহূর্তে আমাদের দিতে হবে না, অটোমেটিক কোটেশান জেনারেটর হয়ে যাবে। তারপর ভেন্ডার চয়েস করার পরই ভেন্ডার যাবে, ওনার সঙ্গে যা ইনস্টলেশানের যেটা রেট আছে সেই রেটটা ওনাদের ক্লেম করবে, কনজিউমারকে ক্লেম করবে। কনজিউমার হচ্ছে তখন ওনাকে পেমেন্ট করবেন যে ইনস্টলেশান, এটা উইথিন মোটামুটি ১ সপ্তাহের মধ্যে হয়ে যায়। তো তারপরে ওনার সব টোটাল কমপ্লিশান, ভেন্ডার যখন কমপ্লিশান করে আমাদের পিএম সূর্যঘর পোর্টালে আপলোড করবে। এই পিএম সূর্যঘর পোর্টালে আপলোড করার তারপরেই আমাদের WBSEDCL CRM পোর্টালে ইন্সপেকশানটা জেনারেট করতে হবে। মানে যখনই ওনারা কমপ্লিশান সার্টিফিকেট জমা দিলেন সঙ্গে সঙ্গে আমাদের WBSEDCL অফিসাররা ইন্সপেকশান করতে যাবেন। ইন্সপেকশান করে যাওয়ার পরই
তারপরেই ওনারা ইন্সপেকশানটা কমপ্লিশনটা রিপোর্টটা আমাদের সিআরএমে আপলোড করবেন। আপলোড করার পরই ওনার পুরো আমাদের কানেকশান প্রসেস হয়ে গেল। এবং যেই আপলোডটা করে দেবেন সঙ্গে সঙ্গে এই যে আমাদের সাবসিডি সাহেব যেটা বললেন সাবসিডি, এই সাবসিডিটা ব্যাংকের যে কনজিউমার যিনি অ্যাপ্লিকেশান করছেন ব্যাংকের ওনার অ্যাকাউন্ট সেম নামেই থাকতে হবে। যে কনজিউমার আইডি যার নামে আছে ব্যাংকের অ্যাকাউন্ট যার নামে একই নামে যেন থাকে, সেই সাবসিডিটা সেই অ্যাকাউন্টে চলে যাবে।